আপনার একাকিত্বই বলে দেয় আপনি কেমন মানুষ। আধুনিক জীবনের কোলাহলে আমরা প্রায়ই মানুষের মধ্যে থেকেও একা হয়ে যাই। চারপাশে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অসংখ্য কানেকশন। তবুও হৃদয়ের গহীনে এক ধরনের শূন্যতা কাজ করে। এই একাকিত্ব অনেকের চোখে দুর্বলতা, দুঃখ কিংবা হতাশার নাম হলেও প্রকৃত মুমিনের দৃষ্টিতে এটি হতে পারে আত্মসন্ধান ও আল্লাহর দিকে ফিরে আসার এক অসাধারণ সুযোগ। একাকিত্ব হলো এমন এক আয়না যেখানে আপনি নিজেকে দেখতে পারেন, আসল আপনি। মানুষ যখন একা থাকে তখন সে নিজের ভেতরের কথা শুনতে পারে। বাহ্যিক শব্দ থেমে গেলে আত্মার কান খুলে যায়। এই নীরব মুহূর্তগুলোতে আপনি অনুভব করবেন এই পৃথিবীতে আপনি যতই কাছের মানুষ খুঁজুন না কেন, সবচেয়ে কাছের ও নির্ভরযোগ্য সঙ্গী হচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, আমি মানুষের ঘাড়ে অবস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। সূরা কাফ ১৬। এই আয়াতে একটি গভীর মর্মবাণী লুকানো। আমাদের পাশে যখন কেউ থাকে না, তখনও আল্লাহ আমাদের ছেড়ে যান না। তিনি আমাদের অন্তরের সকল আঘাত জানেন, সকল কান্না দেখেন, এমনকি সেই কথাগুলোও শুনেন যা আমরা কাউকে বলতে পারি না। আপনার এই নিঃসঙ্গতা নতুন কিছু না। এই পথে হেঁটেছেন আল্লাহর প্রিয় নবীগণ। হজরত মুসা আলাইহিসসালাম একাকী তুর পর্বতে উঠেছিলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। হজরত ইউসুফ আলাইহিসসালাম জেলখানার অন্ধকারে একাকী থেকেও তার রবের দিকে ঝুঁকেছিলেন। আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় নির্জনে কাটিয়েছিলেন দীর্ঘ সময় নিজের আত্মা ও সত্যকে খুঁজতে। তাদের সেই একাকিত্ব ছিল এক অসাধারণ আত্মিক প্রস্তুতি, যা তাদেরকে নবুয়তের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল। এটি বরং এমন এক সময় যখন আপনি নিজের হৃদয়কে সারাতে পারেন, পাপ থেকে ফিরে আসতে পারেন, আল্লাহর সামনে অশ্রুসিক্ত চোখে ফিরে যেতে পারেন। এটিই হতে পারে আপনার জীবন বদলে দেওয়ার মুহূর্ত। তাহাজ্জুদের রাতে একাকী কাঁদুন, দোয়া করুন, নিজের জন্য ও মানুষের জন্য মাগফিরাত চান। এই নিঃসঙ্গতা আপনাকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে পৌঁছে দিতে পারে।